নমস্কার বন্ধুরা, আমি সংঘমিত্রা। আজকের ভিডিওটা স্টার্ট করলাম সাঁতরাগাছি স্টেশন থেকে। আজকে আমরা যাচ্ছি সাঁতরাগাছি টু চেন্নাই। চেন্নাই কেন যাচ্ছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আমার চ্যানেলটা যেহেতু ফুড চ্যানেল, সেহেতু আজকে আপনাদের সামনে আমি বলবো যে ট্রেনের খাবার আর ট্রেনের বাইরের থেকে যদি খাবার অর্ডার করতে হয় সেটা কিভাবে করতে হয়। চলুন দেখে নিই। অর্ডার করলে ভিডিও চালু করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে ফুড অন ট্র্যাক অ্যাপ, আইআরসিটিসির অ্যাপ। ফুড অন ট্র্যাক, যারা ট্রেনে ট্রাভেল করছেন, লং ডিস্টেন্স ট্রাভেল, খাবার দাবারের চিন্তা ভাবনা করছেন, এখান থেকে বুক করতে পারবেন। আপনার পিএনআর নাম্বারটা এখানে দেবেন, আমি দিয়ে আপনাকে দেখাচ্ছি। এদিকে দেখো। আপনার পিএনআর নাম্বারটা দিলে এটা অটোমেটিক্যালি আপনার সিট নাম্বার আর আপনার যে স্টপেজগুলো পরপর দেখিয়ে দেবে। তা আমার নেক্সট স্টপেজ আসছে বিজয়ওয়াড়া, যেখানে আমি খাবার নেব 1:22-এর সময়। তো এখানে যদি আমি খুলি, এখানে রেস্টুরেন্টের পুরো লিস্টগুলো দিয়ে দেবে কোন কোন রেস্টুরেন্ট থেকে খাবার আমরা অর্ডার করতে পারবো। এবার আমি যদি এখানে নেমে, আমি যেরকম অর্ডার করেছি, যেটা আমি এখানে নেমে এসে, আমি যেহেতু দুপুরবেলা পিৎজা খাবো ঠিক করেছিলাম, আমি এখানে এসেছিলাম ওভেন স্টোরিতে। আপনি বেহরুজ বিরিয়ানি এরকম আরও অপশান পাবেন, তবে সব স্টেশনে কিন্তু সব রেস্টুরেন্ট নেই। ওটা একটু আপনাকে স্টেশন ওয়াইজ দেখে নিতে হবে। আমি বলবো বড় স্টেশনগুলো প্রেফার করাটাই বেটার। এবার এখানে যখন এসছি, সেম আপনি যেভাবে সুইগি জোম্যাটোতে অর্ডার করেন ওইভাবেই অর্ডার হবে। এরকমভাবে সিলেক্ট করে নেবেন, অপশানস আরও আপনাকে দেবে। যখন আপনার এটা হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে আপনার অর্ডারটা যেটা প্লেস করেছেন। আমি যেরকম অর্ডার প্লেস করেছি, আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে এইটা আমার অর্ডার। পেমেন্ট কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না, অনলাইন পেমেন্ট করতে হবে ইউপিআই কার্ড এগুলোর থেকে। এই যে অর্ডার প্লেস করলে ডেলিভারি কোডটা দেবে, আপনি যে স্টেশনে করেছেন। দেখুন আমার এখানে দিয়ে দিয়েছে স্টেশন, এই যে বিজয়ওয়াড়া জাংশন। আমি ওইখানে অর্ডারটা পাবো। এরা আমাকে 11:20-র সময় অর্ডারটা কনফার্ম করবে, করে দুপুরবেলা যখন বিজয়ওয়াড়া স্টেশনে আমার ট্রেন ঢুকবে তখন এই অর্ডারটা ওরা ডেলিভার করে দেবে। আমি আমার লাঞ্চ সেরে নেবো বই দিয়ে। এইভাবে আমার হাজব্যান্ড ওভেন স্টোরির থেকে ফুড অর্ডার করেছিল, আর তার সাথে আমরা ট্রেনে একটা অর্ডার করে দিয়েছিলাম এগ মিল। এগ মিলে একটা ডাল দিয়েছিল, একটা ভেজ সবজি আর 2টো ডিম। এই মিলটার দাম পড়েছিল 140। খাবারটা খেতে কিন্তু মোটামুটি ছিল, মানে খুব ভালো ছিল না, আবার এরকমও ছিল না যে একদম খাওয়া যাচ্ছে না। 2টো ডিম দিয়েছিল। 140 হিসাবে আমার মনে হলো যে খাবারটা ঠিকই ছিল। এরপরে দেখুন, বিজয়ওয়াড়ার থেকে আমাদের অর্ডার চলে এসেছিল। এখানে ট্রেনটা 10 মিনিটের মতন দাঁড়িয়েছিল, ওখানে আমাদের অর্ডার চলে এসেছিল ওভেন স্টোরির থেকে পিৎজা। চলুন এবার দেখে নিই এখানের পিৎজাগুলো কীরকম ছিল। ওভেন স্টোরির পিৎজা তো আপনারা সবাই খেয়েছেন, কিন্তু ট্রেনে ডেলিভারি এরা কীরকম করে সেটা চলুন দেখে নিই। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম একটা ভেজ পিৎজা, একটা ননভেজ, তার সাথে সসেস আর কোল্ড ড্রিঙ্কস। আমাদের টোটাল পড়েছিল 400 টাকার মতন। এবার আপনাদের বলে দিই, যদি আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা আরও বেড়ে যায়। চলুন এবার দেখে নেওয়া যাক পিৎজাগুলো কীরকম। পিৎজাগুলো কিন্তু বেশ ভালোই ছিল। হ্যাঁ, গরম ছিল না ঠিকই, কেন কি ট্রেনটা একটু লেটও করেছিল ঢুকতে, তো গরম ছিল না, কিন্তু ওভেন স্টোরির পিৎজা যেরকম খেতে হয় ঠিক ওরকমই ছিল। আমি আপনাদের বলবো, যদি আপনারা ট্রেনে ট্রাভেল করেন, আপনারা কিন্তু এরকম করে ফুড অর্ডার করে খেতে পারেন, কারণ কি ট্রেনের খাবার কিন্তু এমন কিছু ভালো থাকে না। এই দেখুন বাইরের কি সুন্দর অপরূপ দৃশ্য, এই দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের পিৎজা এনজয় করছিলাম। আপনারাও ট্রেনে কিন্তু এরকম করে খাবার অর্ডার করে খেতে পারেন, তাহলে আপনাদের ট্রাভেলে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। পিৎজা কিন্তু একদম নর্মাল যেরকম ওভেন স্টোরির পিৎজা হয় ঠিক সেরকমই ছিল। এইভাবেই আমরা আমাদের জার্নিটাকে করলাম, খাবার দাবার নিয়ে, সব কিছু নিয়ে। এরপরে আপনারা আরও ভিডিও দেখতে পাবেন চেন্নাই ভেলোরে। আমরা ভেলোরে একটা ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, সেগুলো আমি পরে ধীরে ধীরে নেক্সট ভিডিওগুলোতে বলবো। আজকে ভিডিওটা এই অবধি। আপনাদের ভিডিওটা কীরকম লাগলো আর এই ইনফরমেশনটা কীরকম লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। ধন্যবাদ।